আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। যেখানে ২ দল মুখোমুখি হবে তাদের এই টেস্ট সিরিজ শেষ করার পর। এখন টেস্ট সিরিজের পরে এই ওয়ানডে সিরিজে কিন্তু ম্যাক্সিমাম ২ দলের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু পরিবর্তন হয়েছে। আর যেটি খুবই স্বাভাবিক কারণ মানে এই বর্তমান সময়ে এসে ম্যাক্সিমাম দলগুলোরই সাদা বলের ক্রিকেট এবং লাল বলের ক্রিকেটে প্লেয়ার মানে ডিফারেন্ট কাইন্ডস অফ প্লেয়াররা খেলে থাকেন। সো বাংলাদেশেরও যেমন বেশ কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু বেশ কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বর্তমানে খুবই ভালো ফর্মে রয়েছে। তারা এই ইংল্যান্ডের সাথে খেলেছে মানে লাস্ট যে সিরিজটা সেখানেও তারা খুবই ভালো করেছে ওয়ানডেতে বিশেষ করে। এভিন লুইস থেকে শুরু করে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা খুবই ভালো ফর্মে রয়েছে। সো সেদিক থেকে চিন্তা করতে গেলে অন্যান্য বারে বাংলাদেশ যেরকম খেলেছে সেগুলোর চেয়ে এবারে কিন্তু বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা অনেক বেশি। কারণ এই ওয়েস্ট ইন্ডিজ টিমে বেশ কিছু পুরনো প্লেয়াররা ফিরে এসেছে। সেই সাথে তারা দুর্দান্ত পারফরম্যান্স করছে। দেখুন লাস্ট যে সিরিজটি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে খেলে গিয়েছিল সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। কিন্তু বর্তমানে সিনারিওটা কিন্তু অন্যরকম। একে তো বাংলাদেশের যারা সিনিয়র প্লেয়াররা রয়েছেন তারা আসলে এখানে কেউ খেলছেন না। সেই সাথে কিন্তু বাংলাদেশ দলের অবস্থাটাও খারাপ কারণ লাস্ট সিরিজে আমরা যেটা খেলেছি ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে সেটি কিন্তু আমরা হেরেছি। সো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের সামনে অনেক বড় একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে আগামীকাল। তবে বাংলাদেশের যেটি সবচেয়ে ভালো যে দিকটি হতে পারে যে বাংলাদেশ লাস্ট টেস্ট ম্যাচটা যেভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলো, প্রথম ইনিংসে ১৬৪ রান অল আউট হওয়ার পরও যেভাবে ম্যাচটা বাংলাদেশ কামব্যাক করে যেভাবে ম্যাচটা নিজেদের করে নিল, সেখান থেকে বাংলাদেশ নিজেদেরকে বুস্ট আপ করতে পারে এবং একটা পজিটিভ সাইন নিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে মাঠে নামতে পারে। এখন এছাড়া বাংলাদেশের আসলে এই বর্তমানে রিসেন্ট যে পারফরমেন্স করে এসেছিল বাংলাদেশ এই সিরিজের আগে টেস্টে বলুন বা ওয়ানডেতে বলুন বা টি-20তে বলুন সবগুলোতে কিন্তু খুবই বাজে পারফরমেন্স করেছে বাংলাদেশ বিশেষ করে ব্যাটিংয়ে। সেখান থেকে এসে বাংলাদেশের একটা জয় খুবই প্রয়োজন ছিল যদিও বা সেটি ফরম্যাট আলাদা হোক, তারপরেও কিন্তু বাংলাদেশ সেই জয়টি পেয়েছে। সো আমি মনে করি যে বাংলাদেশ যদি ওয়ানডেতে ভালো কিছু করে অবশ্যই তার পেছনে কাজ করবে এই টেস্ট ম্যাচে যেই ম্যাচটি জিতলো বাংলাদেশ সেই ম্যাচের রেজাল্ট। এখন বাংলাদেশকে আসলে পুরনো সব কিছু ভুলে গিয়ে মাঠে নামতে হবে নতুন উদ্যমে, নতুন কিছু চিন্তা করে। কারণ পুরনো কথা বা আগের ম্যাচে কী হয়েছে সেই কথা মাথায় রাখলে আসলে প্লেয়াররা ফ্রিভাবে খেলতে পারবে না। তবে দেখা যাক কী হয়। কিন্তু আমার মনে হয় যে যেহেতু ফরম্যাটটা ওয়ানডে, সো অবশ্যই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে টাফ টাইম দেবে। যদিও তাদের মাঠেই খেলা, যদিও তারা বাংলাদেশের চেয়ে ভালো ফর্মে রয়েছে এবং তাদের প্লেয়াররাও বেশ কিছু পুরাতন প্লেয়ার ফিরে এসেছে, তারা পারফরম্যান্স করছে। সো বাংলাদেশের জন্য সিরিজটা অনেক বেশি টাফ হতে যাচ্ছে। তারপরও ওয়ানডে যেহেতু আমি অবশ্যই আশাবাদী যে বাংলাদেশ ভালো কিছু করে দেখাবে। আর টেস্ট যেরকম জিতেছে সেরকম কামব্যাক করে ওয়ানডে সিরিজটাও বাংলাদেশ নিজেদের করে নেবে। আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ কি আসলে ওয়েস্ট ইন্ডিজের সাথে কম্পিট করতে পারবে? সিরিজ কি জিততে পারবে? অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।